বোয়াল আর সহ নানা প্রজাতির নদীয়ালি মাছ। কবে আরো সতর্ক হবে প্রশাসন, উঠছে প্রশ্ন। পাহাড়ে ঘুরতে গেছেন অথচ সেখানকার এক বিশেষ মাছ বুরুলি চোখে দেখেননি এমন খাদ্যরসিক মানুষ হয়তো খুব কমই আছেন। কম বেশি মাছ প্রিয় মানুষেরা পাহাড়ে ওঠার আগে তিস্তা পাড়ের খাবারের হোটেলগুলোতে ঢু মেরে একটিবার তো খোঁজ নেবেনই যে সেখানে বুরুলি মাছ পাওয়া যাবে কিনা। কারণ অন্য যে কোনো খাবার গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় পাওয়া গেলেও বুরুলি মাছ কিন্তু শুধু তিস্তা পাড়েই মেলে। আর এই মাছ গোটা রাজ্যে সহজলভ্য না হলেও দাম যে খুব একটা বেশি তেমনটা কিন্তু নয়। ঘুরতে গিয়ে আয়ত্তের মধ্যেই মেলে এই মাছ। তবে আর কতদিন এই মাছ পাওয়া যাবে তা নিয়ে রয়েছে জোরালো সন্দেহ। এক শ্রেণীর অসৎ মৎস্য শিকারীর কারণে কার্যত বংশধ্বংসের মুখে তিস্তা নদীর রূপালী সম্পদের। কি করছেন এই অসৎ মৎস্য শিকারীরা? তারা রীতিমতো বিষক্রিয়া করছেন তিস্তা নদীতে, ফলত মারা পড়ছে বোয়াল আর সহ স্বাদের বুরুলি মাছও। এছাড়াও আরো নানা প্রজাতির নদীয়ালি মাছ মারা পড়ছে এই বিষক্রিয়ার কারণে। তিস্তার রেল সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় নদীতে মাছ মরে ভাসতে দেখছেন স্থানীয়রা। বিষ তেল প্রয়োগের কারণে এই বিষক্রিয়া বলে অনুমান করা হচ্ছে। এখানে তেল না কি দিছে বলতে পারবো না, তেলই বোধহয় দিছে। তেল না দিলে এরকম হবে কেন? মাছগুলা মরে মরে ভাইসে উঠতেছিল তিস্তায় রেলের নিচে। প্রচুর বলতে কি, ওখানে তো মাছের আড্ডা। ওখানে মাছ ছিল আপনার বোয়াল ছিল, তারপরে কালীবউস, রুই, আইর, বাইম মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, সব ধরনের মাছ থাকে। সব মাছ তো বড় হয় না। ট্যাংরা মাছের সাইজ যেরকম ট্যাংরার সাইজ, পুঁটি মাছের বোয়াল গুলা বড় আছে, আইর গুলা বড় আছে। হ্যাঁ, আইর ছোট সাইজেরও আইর আছে। এরকম 7-8টা আইর ধরছে। এটা কি থেকে হবে? এটা তো বিষ তেল দেওয়ার থেকেই হয়েছে বোধহয়, মনে হচ্ছে বিষ তেল দেওয়ার থেকেই হয়েছে। মনে করা হচ্ছে ভোর রাতে অল্প পরিশ্রমে বেশি মাছ ধরার জন্য অসাধু কিছু মৎস্যজীবী এই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে মৎস্য দপ্তরের আধিকারিকেরা পৌঁছন। এলাকায় সচেতনতার প্রচারের পাশাপাশি দোষীদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ হুঁশিয়ারি দিয়েছেন আধিকারিকেরা। আমরা দোমোহনী রেল ব্রিজের এখানে এলাম, একটা খবর পেয়ে যে নদীতে বিষ দিয়েছে তিস্তাতে, সেই মাছ মারা গেছে। তো আমরা হাতে নাতে ধরা বা সেই মাছ দেখার জন্য, কিন্তু এখানে কিছু স্যাম্পেল বা সেরকম কিছু দেখা যাচ্ছে না, যার জন্য এবার এখন তো জল স্বাভাবিকই আছে। তো এলাকার যারা মানুষ তারা রিপোর্টিং করছে যে হ্যাঁ সকালবেলায় মাছ মারা গেছে। তো যখন ঘটনা ঘটেছে আমরা এর মধ্যে এদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবো, এদেরকে একটু জানিয়ে দেবো যে মাছ ধরা, বিষ দিয়ে মাছ ধরা বা চট জাল ব্যবহার করা এসব যাতে না করে এবং যাতে জলের পরিবেশ ঠিকঠাক থাকে, এই ব্যাপারে একটা এদেরকে নিয়ে। প্রায় প্রতি বছরই এমন অভিযোগের খবর উঠে আসছে শিরোনামে, আর প্রতি বছরই এই বিষয়ে আশ্বস্ত করছে সরকার। এত আশ্বাসের পরেও কিন্তু থেকে যাচ্ছে প্রশ্ন, আদৌ কি এই সমস্যার জন্য স্থায়ী পদক্ষেপ নেবে প্রশাসন? এই বিষয়ে আরো কঠোর পদক্ষেপ কি নেবে প্রশাসন? কবে আরো সতর্ক হবে প্রশাসন, যাতে এই সকল মৎস্য শিকারীরা অসাধু কাজ করার আগে দুবার ভাববে? জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।